ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে ঈদের শপিং করলাম। এটা ছিল আমার জন্য অনেক বেশি আনন্দের। মামা ভাগ্নির জন্য কি পাঠিয়েছে আর মেলা থেকে কি কি কেনাকাটা করেছিলাম সব কিছু মিলে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদের শপিং, আর সেই সাথে মামা পাঠিয়েছে ভাগ্নির জন্য গিফট, সেটাও দেখিয়ে দিচ্ছি। মেলা থেকে কেনাকাটা করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি, সেটাও আজকের ভিডিওতে শেয়ার করছি। ঈদের শপিং হচ্ছে এটা ছোট মামার পক্ষ থেকে, মানে আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে আমার মেয়ের জন্য 2টা ড্রেস দিয়েছে, আমার ছেলের জন্য ড্রেস দিয়েছে, আর সেই সাথে ওদের পছন্দের এক বক্স চকলেট আর ড্রেসের সঙ্গে ম্যাচ করে ছোট ছোট ব্যান্ড। ঈদের শপিংয়ের সাথে আমার ছেলের জন্য বই পাঠিয়েছে এক সেট। আসলে আমার ভাবি হচ্ছে স্কুলে জব করেন, তো দেখা যাচ্ছে আমার ছেলে কিন্তু এক সেট বই একটা বছর পুরো পার করতে পারে না। মাঝামাঝি সময়ে গিয়ে কিন্তু বইয়ের পাতাগুলো ছিঁড়ে ফেলে বা এলোমেলো হয়ে যায় আর কি। তো এক সেট বই কিন্তু ওর মামি প্রত্যেক বছর ওর জন্য রেখে দেয়, তো সে বইয়ের সেটটা পাঠিয়ে দিয়েছে। গত বছরে বাচ্চাদের স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল সেগুলো পেজগুলো ছিল একদমই নর্মাল, তো এবছর কিন্তু মাশাআল্লাহ ভালো পেজ দিয়েছে, হয়তো বা বাচ্চারা খুব সুন্দরভাবে পড়তে পারবে। তো তারপরেও কিন্তু ওর মামি এক সেট বই রেখেছে, সেটা পাঠিয়ে দিয়েছে। যেহেতু ঈদের এখনও বেশ কিছুদিন বাকি আছে, তো ভাইয়া ফোন দিয়েছে যে ড্রেসগুলো আসলে ঠিক মতো হয়েছে কি না, ছোটো কিংবা বড় হলে চেঞ্জ করে দিবে। তো আলহামদুলিল্লাহ ড্রেসগুলো ঠিক মতোই হয়েছে। আর এদিকে আমার মেয়ে ব্যস্ত হয়েছে, চকলেট ভাগাভাগি করছে। ওর ভাইয়ের জন্য আর ওর জন্য একটা চকলেট বেশি হয়েছে, সেটা আমাকে জোর করে দিচ্ছে। আমি রোজা আছি, কি করব, নিয়ে রেখে দিয়েছি। ইফতারের পর আপনাদের ভাইয়াকে নিয়ে শপিংয়ে এসেছি। তো আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো তখন আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মায়ের জন্য উপহার কিনবো। হয়তোবা যদি বেশি পরিমাণে টাকা পেতাম তাহলে হয়তোবা সবার শপিংটা আমি করে দিতাম। তো যাই হোক, আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখেন। ঈদের কেনাকাটা কিন্তু একদিনে শেষ করা কখনোই সম্ভব নয়। তো আপনাদের ভাইয়া আর আমি দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম দিনেই কিন্তু আমার শ্বশুরবাড়ির কেনাকাটা শুরু করেছি। এখানে আমার দেবরের ছেলের জন্য এবং আমার ননদের ছেলের জন্য প্রথম শপিং শুরু করেছি তাদেরকে দিয়ে। আর আমাদের সবার জন্য কেনাকাটা পরে করব, কারণ এগুলো যেহেতু কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে, তাই তাদের শপিংটাই কিন্তু আগে শুরু করেছি। ঈদে কম বেশি আমরা কিন্তু একজন আরেকজনকে শপিং করে দেই বা উপহার দিতে পছন্দ করি। তো আপনারা যখন পরিবারের অন্য কোনো সদস্যের জন্য শপিং করতে যাবেন তখন অল্প সময়ে কিভাবে শপিং করবেন এই টিপসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যখন আপনারা শপিং করতে যাবেন তো তার আগেই কিন্তু যদি অন্য সদস্য হয়, সে যদি আপনার সঙ্গে না থাকে বা দূরে আছে, তাহলে কিন্তু তার হচ্ছে মাপ আগে থেকে লিখে রাখবেন এবং একটা সময় হাতে নেবেন যে এই সময়ের মধ্যে আপনার শপিংটা কমপ্লিট করতে হবে। এরকম চিন্তা ভাবনা থাকতে হবে, তাহলে কিন্তু অল্প সময়ে দেখা যাচ্ছে যে আপনার শপিং কমপ্লিট হয়ে যাবে। শপিং করতে আসার আগে আমার ননদের বাচ্চাদের এবং আমার দেবরের বাচ্চাদের কোন সাইজের ড্রেস লাগবে সেটা কিন্তু আগে থেকে আমরা লিখে রেখেছি এবং খুব দ্রুত কিন্তু আমরা শপিংটা কমপ্লিট করেছি, কারণ যখন সাইজটা জানা থাকবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি কেনাকাটাগুলো শেষ করা যায়। আমার মেয়ের জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর ড্রেস ছিল, তারপরেও আপনাদের ভাইয়া কিন্তু কেনাকাটা করতে দেয়নি, যেহেতু ওর মামা গিফট পাঠিয়েছে। তাছাড়া আজকে আমরা হচ্ছে ঠিক করেছি যে শুধু শ্বশুরবাড়ির সবার কেনাকাটা করব, তাই ওর জন্য আর কোনো ড্রেস নেওয়া হয়নি।
প্রথমেই এসে আমার ননদের এবং আমার দেবরের বাচ্চাদের ড্রেস কেনাকাটা শেষ করেছি। তারপর চলে গিয়েছি থ্রি পিসের দোকানে। সেখান থেকে আমার ননদের জন্য এবং আমার দেবরের ওয়াইফের জন্য থ্রি পিস কিনবো। মার্চ মাসে কিন্তু বেশ ঢাকাতে ভালোই গরম শুরু হয়েছে। তো যাই হোক, গ্রামে কিন্তু এখনও সেরকম একটা গরম নেই। দিনের বেলা ভালোই রোদ, আর রাতে কিন্তু একটু ঠান্ডা। আর সব সময় কিন্তু আমরা কমফোর্টেবল থ্রি পিসগুলো পরতেই পছন্দ করি, যেহেতু বাহিরে গেলে বোরখা পরা হয়। তো বাসাতে তো আর গর্জিয়াস কিংবা কাজ করা থ্রি পিস এগুলো পরা যায় না। দোকানে এসে বলেছি যে কমফোর্টেবল কিছু থ্রি পিস দেখানোর জন্য, ওনারা দেখাচ্ছে। এর মধ্য থেকেই কিন্তু ভালো মন্দ যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। আর এই যে থ্রি পিসটা দেখছেন, এটা কিন্তু আমি রুমে পরার জন্য নিয়েছি। তো দেখা যাচ্ছে রুমে যখন থাকা হয় তখন যে থ্রি পিসগুলো পরি, সব সময় চেষ্টা করি একটু নর্মাল থ্রি পিসগুলো নেওয়ার জন্য, যেগুলো পরলে আর কি আরামদায়ক। আমরা অনেকেই আছি বিভিন্ন দোকান থেকে ঘুরে যাচাই বাছাই করে ঈদের শপিং করি, তাতে করে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আপনাদের ভাইয়া যেটা একদমই পছন্দ করেন না, একটা দোকানে বসেছি, সেখান থেকেই কিন্তু বেশ কয়েকটা থ্রি পিস নেওয়া হয়েছে। আর থ্রি পিস কেনা কমপ্লিট করে চলে এসেছি ছেলেদের দোকানে। এখানে কিন্তু ছেলেদের বিভিন্ন রকমের শার্টের পিস, প্যান্টের পিস পাওয়া যায়। তো আমার শ্বশুর বাবার জন্য কেনাকাটা করতে এসেছি। বয়স্ক মুরব্বীদের জন্য এখানে ভালো শার্টের পিস ছিল এবং এখানে ভালো পাজামার পিস ছিল, যেটা নিতে বলেছে আর কি, সেটাই কেনাকাটা করেছি। তারপর চলে এসেছি পাশের একটা দোকানে, এখানে গজ কাপড় ভালো পাওয়া যায়। তো মায়ের জন্য কেনাকাটা করতে চলে এসেছি। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে আমার প্রিয় আপনজনদের জন্য আমি কিছু কেনাকাটা করেছি। তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মায়ের জন্য কেনাকাটা করেছি। আপনার ভাইয়াকে এখনও কোনো কিছু দেওয়া হয়নি। প্রিয় হাসি আপু, তানভীর ভাইয়া, তাদের জন্য উপহার পাঠিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেলা থেকে শপিং করা ভিডিও। তো অনেক আপুরাই কিন্তু আমার শপিংয়ের ভিডিওটা দেখতে চেয়েছেন। যাই হোক, বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে হয়তোবা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে মেলাতে গিয়ে আমার প্রথম টার্গেট হচ্ছে পাকিস্তানি বিভিন্ন রকমের ড্রেস এবং ইন্ডিয়ান জুতা এবং ব্যাগ। তো ব্যাগ কিনেছি, একটা আমার ননদের জন্য, একটা আমার জন্য। আর এই ছোট্ট কিউট ব্যাগটা আমার মেয়ের জন্য। আর এই যে জুতা দেখতে পাচ্ছেন, তো বিভিন্ন কালারফুল জুতাগুলো ছিল, কিন্তু সেগুলো আমার কাছে মনে হয়েছে একদম কমফোর্টেবল না। তো যেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে সেটা নিয়েছি। আর পাশাপাশি আরেক জোড়া নিয়েছি, কারণ যেহেতু ঈদের সময় তো কেনাকাটা করতেই হবে, তো ভালো লেগেছে, একসঙ্গে দুইটা নিয়েছি। আর ঈদে কিন্তু আমার আর জুতা কিনতে হবে না। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আজ প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অনেক প্রিয় আপুরাই কিন্তু ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার বেডশিট এবং পর্দাটা তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই বেডশিট আর পর্দা কিন্তু মেলা থেকে কিনেছিলাম খুব অল্প দামে। তো দুইটা বেডশিট আমি একসঙ্গে নিয়েছি। আর এই যে টু পিসগুলো, এগুলো ছিল পাকিস্তানি। তো 2500 টাকা করে ছিল, দুইটা টু পিস নেওয়া হয়েছে। যার জন্য কিন্তু ঈদে আর আমার সেরকম একটা শপিং করতে হবে না। রুমে পরার জন্য যে ড্রেসগুলো, শুধু সেগুলোই কিনবো। আগে থেকে কিনে রাখা ঈদ শপিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এসেছি টেইলার্সে। তো আমার যে টু পিসগুলো আছে সেগুলোর কালারের সঙ্গে ম্যাচ করে আমি কিছুটা লেজ নিয়েছি একটু ডিজাইন করে নেওয়ার জন্য। হাতায় এবং পাজামাতে যদি ডিজাইন করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে। ফাইনালি ঈদ শপিং শেষ করে বাসায় চলে এসেছি। আর আজকের দিনটা ছিল আমার কাছে অনেক বেশি আনন্দের। নিজের প্রথম পেমেন্ট পেয়ে কিছু উপহার কিনতে পেরেছি। তো অনেক আপুরাই আমার কাছে দোয়া চেয়েছেন, মন থেকে তাদের জন্য অনেক দোয়া করি, যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করছেন। একটা সময় আপনারাও এরকম হাতে টাকা পেয়ে যেন প্রিয়জনদের জন্য উপহার কিনতে পারেন। আজ 17ই রমজান, সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মোবারক। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ এবং দোয়া কবুল করেন, আমিন।
পবিত্র রমজান মাসে মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার। আল্লাহ কখনো আমাদেরকে ফিরিয়ে দিবেন না। রোজাদার ব্যক্তির দোয়া কিন্তু মহান আল্লাহ কবুল করেন। তাই এই মাসেই কিন্তু আমাদের সকল চাওয়া পাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমার এই ছোট্ট একটা চ্যানেলে অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। এভাবে পাশে থেকে আমাকে কাজে উৎসাহিত করবেন। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।